বড় বড় রুই মাছ খান না? হ্যাঁ, দামি দামি কাপড় পিঁধেন না, গহনা পরেন না? ভুল হয়েছে ভাইজান। ভুল হয়েছে না? ভুল এই কাকা এডি শয়তান বেশি। কাকা আমার আজকে ওই যে রিক্সা চালা না, এরকম একটা দেখা হাঙ্গা বইয়া জায়গা টেয়া লাগে না বিয়ে। টেয়া লাগবো না, তোকে যে সোফা আছে না, এটা দেখে তোকে বিয়ে হয়ে যাবো। কাকা দাদিরও কোন দুটো অনেক খিদা লাগছে। অনেক খিদা লাগছে। কাকা অনেক দিন ধরে ভাত খাইতে পারি না, খুব ক্ষুধা লাগছে। দাদিরে কও না কয়টা ভাত দিত। কেন লিগে দাদিরে কইব? দাদিরে কি কইব? হ্যাঁ, ডং দাইতার নাম ফুটেনি লিপস্টিক। বাবা টাকা দাও। এইটো এটি সবটি জাগুরা। লিপস্টিকও তো জানা ঠোঁটের তোন। ওই একটা ছেলের লগে প্রেম করে, এই ছেলে কিনা দিছে ওরে। আরো কত কিছু হইব। একটু লজ্জা শরম নাই। সোজা সাপ কথা শুনে রাখো, তোমার এই পোলা বাইলে তোমরা বাসাতে যাও। কই জাম্মা? কাকা এমন করেন না, আমরা তো আমনেরই রক্তের। হ কাকা, আমরা রাস্তায় রাস্তায় আসলে ভাই সামনে রেখে এমনে কর, এমনে এমনে দাঁত দেখি দাঁত। দেখো বলবো না। এ দাঁত যদি প্রতিদিন সকালে ব্রাশ না করে তাহলে কি হইব? দাঁতের মধ্যে ময়লা পড়বো। দাঁতের যত্ন না নিলে দাঁত নষ্ট হয়ে যাবে। এই যখন মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না, তখন বুঝা শুনে চলতে হয়, বুঝা শুনে চলতে হয়। হ্যাঁ, জাগা বেচ্চা বেচ্চা ওরে মন খাস না বেটি, মন খাস না, ভিক্ষা করবি। এই রেটের নিচে ভাই আমি আমার জায়গা বিক্রি করব না ভাই, আমার খুব টাকার প্রয়োজন, এই জন্য এই দামে বিক্রি করতেছি। আপনি যদি ভাই জায়গাটা না নেন, আমি ভাই অন্য কারো কাছে বিক্রি করে দিব। ঠিক আছে ভাই, রাখি। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়ার মা, সোনিয়ার মা, সোনিয়ার মা, কি সে টাকাটা কি করতেছ কে? শোনো, ওই যে উত্তরপাড়ার জায়গার দলিলটা আলমারিতে আছে, যাই নিয়ে আসো। ঠিক আছে। একটু তাড়াতাড়ি করো। কি রে ফাইলটা কাটাকাটি করতেছিস কি লিগা? আবার কি জমি ব্যস্তাছিস নি? তুমি না মা বেশি কথা কও। আমি তো বেশি কথাই কই। সারা জীবন তো এই জায়গা জমি বেচেই খাইতাছিস, কোনো কামের কাম তো কিছু শিখলি না। শেষ বয়সে ভিক্ষা থালালে আটবি। তুমি আমার সব সময় একটু অ্যাডভান্স কথাবার্তা বলো, সব সময়। এই অ্যাডভান্স কথাবার্তা না করলে হয় না? নামাজ পড়বা, রোজা রাখবা, খাইবা দেবা, আল্লাহ বিল্লাহ করবা, সব দিকে তো কান দাও কে তুমি? আব্বু 10,000 টাকা দাও তো, বান্ধবীরা পার্টির আয়োজন করছে, ওখানে যেতে দেবো। কই যাবি? পার্টিতে যাব। বাইরে একটা মাথা ফাড়ালো মশবো কুনানকার। কত ফরাহির বাচ্চা জন্ম দিছে, জায়গা জমিন বেচে টাকা পয়সা দেয়, বান্ধবীর বিয়া, বার্থডে পার্টি এমন কোন যাবো না। যা করে যা ঘুমা। তোমার কাছে দিয়েছি, আব্বুর কাছে দিয়েছি। ঘরে যা ঘুমা। তুমি কথা কম বলো দাদি। আব্বু টাকা দাও। শোন, ওই উত্তরপাড়ার জায়গাটা ব্যস্ত আছে, এই 2-3 দিন পরে টাকা লইছে। কোনো জায়গা জমিন বাঁচাইবো না। যদি জায়গা জমিন বাঁচিস না, বড় পোলার আমি খবর দিতেছি। এত ঘে ঘে করো কে মা তুমি? টাকা পয়সা না, এত এমনি মন মেজাজ খারাপ, যাও না ভিতরে যাও। টাকা দাও। সাপ সাপাটা কথা কই দিতেছি। যদি জায়গা জমিন বাঁচিস না, বড় পোলার খবর দেবো, তোর বাইতে বের করে দিতে। আমার জায়গা আমি বেশি বড় বড় শেষ বয়সে ভিক্ষা করে খাবি। আর যাও তোমার খালি ভিক্ষা ভিক্ষা, যাও। হারামজাদা কুনানকার, বদমাইশ কুনানকার। আব্বা ওই যে পিকনিক আছে, 20,000 টাকা দাও। শোন, উত্তরপাড়ার জায়গা ব্যস্ত আছে, 3 দিন পরে টাকা লইছে। জায়গা জমিন বাঁচাতে হারামি বাচ্চা তোরে। শয়তানের বাচ্চা কুনানকার, আন্ডা বাচ্চা দুনিয়ার ফুটাইছে ঘরের মধ্যে। যেসব জ্বালা জায়গা বেচা বেচা খালি পোলা ফানি খাওয়ায়। বদমাইশ কুনানকার, শয়তান একটা কুনানকার। দাদি তোমার কি হয়েছে? হ্যাঁ, কথা কইলে কি আর পিকনিক, কি আর পিকনিক? একটু জায়গা সম্পত্তি সেটি বেচা বেচা খালি বাপের খালি পিকনিকে যাও, বিয়ে যাও, হেন যাও, পাঁচশো টাকা আমার পোলাটারে। যেই না খুশি হেরে যাও, আমার বাপের জায়গা বেচে, তোমার জায়গা বেচে, এত কথা কইলি না। একটা কথা কইলে হারামির বাচ্চা। এই তুমি কন্ট্রোল কাম করো। আব্বা আমার এক্ষুনি টাকা লাগবে, এক্ষুনি দাও 20,000। বুইরা শয়তান মইরা গেছে, মইরা যে আমার ফাঁসায় থুয়ে গেছে। বদমাশ বদমাশ জায়গা জমি জামানা লেখা দিত না, জায়গা জমি বেসাইতাম আমার ভালো করে, আরে ভালো করে বেসাইতাম। বদমাশের বদমাশের বুইরাই জানে তুমি যে বি খাও, ওই জায়গা জমিলে আরেকবার লাগে। কথা বলে একটা দিমু লাগায় বদমাশ। এলিগে তো তোমার চুলকানিটা থাকে সারাদিন, কেউ টাকা চাইলি। আম্মা ঘরে যাও, তুমি ঘরে যাও। আমার বড় পোলা এক পয়সার সম্পত্তি বিক্রি করে নাই, কার এই বদমাশে হুমানে ব্যস্তই আছে। আন্ডা বাচ্চা দুনিয়ার ফুটায় লইছে। কি আমার বাপে আমার জায়গা দিয়েছে, আমি বেশ পুনা মাইন্ড দিয়ে দেব, নদী তালাই দেব, গাঙ্গে আলাই দেব, আমার ব্যাপার। হেই এত চিল্লাচিল্লি করতেছ কে? এ ধরো দলিল। এই উত্তরপাড়ার দলিলটা হ্যাঁ ঠিক আছে। বললাম কি যে, শর্মা কইবে বাবা তো হইলা না, বাবা তো হইলা না। আইলি খবরদার আমার মার্কে হাত দিবা না। ঠিক আছে সত্যি বড় শয়তান। আম্মা কি লেগে আমার মাইয়াকে গাত দিতেছেন? কি করব? একটু পর পর বিশুইটা এই সামরি তোর তো জীবনে বিয়ে শাদী হইবই না। আপনার মতো গাড়ির গর্দ আমার লাগবেও না। হেই আয়, আর বিয়ে না হলে তোমার বিয়ে দিব। কথা কম কর। এত কথা বলছ কেন? বিশ্ব শয়তান একটা শয়তান গরম থাকে আল পেস বাজায় খালি।
থাকো না, এত কথা কও কেন? বসো। বসা। আব্বু আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দাও তো। ওই 3 দিন পরে নিস, উত্তর পারে জায়গা বেচছি না, এতে দিব না 5,000। না আমার এক্ষুনি লাগবে। টাকা কি করবি? টাকা দিয়ে নাচবো, তোমার সমস্যা আছে? বুড়ি কোথাকার। শয়তানের টাকা দিয়ে হইব না, বুড়ি তুমি সব কে ঘরে। আম্মা দেখেন আমার মায়ের গায়ে হাত দিবেন না কিন্তু। তুমি শুধু তো নষ্টের গোড়া, তুমি মায়ের শাসন করতার না। পালার 4-5টা ফুটাই এলো, শয়তান কোনানকার অশুভ মহিলা। আরে তো আম্মা। কি কইলা? ইসিসি। আরে আম্মা তুমি এমন শুরু করছো, আল্লাহর মাল আল্লাহ দিলে আর সমস্যা আছে। এ গোলামের পুত ব্যবস্থা লইতে রাস নাই কে? হ্যাঁ ব্যবস্থা না, হ্যাঁ দুই না তো ব্যবস্থা নাই রে। আম্মা ব্যবস্থা নিয়ে কি করবো কোন? আল্লাহর মাল আল্লাহ পাঠা না, রিজিক মিজিক তো দিয়েই পাঠায়। আল্লাহকে ব্যবস্থা দিয়া দিছে। আরে আম্মা আল্লাহ কি আমার কম দিছে জায়গার সম্পদ? টাকা তুই কামাই করছিলি? আমার বাবা আমার দিয়ে গেছে। এই দাদি তুমি যাও গা, বিয়ে নামাজ পড়ো যাও। বুড়ি কোথাকার খাইতে কাম নাই মুড়ে, এমনিতে মুড মেজাজ ভালো। একবার টাকা দাও। টাকা নাই রে মা, তোর আমি কইলাম না টাকা নাই দেখেই তো ওই জায়গা ব্যস্ত আছে উত্তর পাড়ার জায়গাটা বেচ চলে 3,000 না, তোর 5,000 টাকা দিব যা। তাও শান্তি করিস না, যা। তোমার বাকি কত টাকা আছে? আরে টাকা রে আমারে দে। আব্বা ব্যাগ দিতে কই কিন্তু কই দিলাম। কি হইছে তোর ব্যাগটা ধরছে? দেখি আপু টাকা দাও। টাকা নেই বাবা, তোমার কোশ্চেন দেখি। আরে নাই রে বাপ, টাকা থাকলে কি আর টাকা দে। টাকা দিবা আজকের মধ্যে, যে নক ব্যবস্থা করে দিবা। তোমার ছোট ভাই আমার ব্যাগটা নিয়ে গেল, আমার ব্যাগের ভিতরে 10,000 টাকা আছে। যা, ওই টাকা 3 বোনে ভাগ করে নেগা যা। আমি না খেয়ে জমাইছি, আমি 3 বোনে ভাগ করলাম, খাইলে কাম নাই কাম। আচ্ছা জায়গা বেচ চলে তোর এই 10,000 টাকা দিমুনে হইছে তো? দেখো যা, মানে। যা নিস যা, যা 20,000 দিম। এই 10,000 আর ওই 10,000, যা 20,000। উফ বাবা রে বাবা, বল। হাত পা ব্যথা হয়ে গেছে গা। হ্যাঁ আব্বা, স্কুলের বেতন তো লাগবো, আর স্কুল ড্রেস বানাইতে দিছি 4টা। কয় টাকা? টাকা দিও। কয় টাকা? 10,000 টাকা। দিমুনে ওই যে উত্তর পাড়া জায়গা ব্যস্ত আছে, 3-4 দিন পরে নিস যা। ঠিক আছে, এখন 200 টাকা দাও। টাকা নাই লগে, জায়গা কিন্তু পার্টি রাইছে, চা খাওয়াইতে পারে নাই, বুঝোস? একটা টাকাও নাই, ফকির হয়ে বই রইছি। এ তুই 200 টাকা দে। আইছে 200 টাকা দে, 200 টাকা কি করে দিব তোরে? ছোটটা টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে। 200 টাকা দিতে পারি না কি লেগা? চাকরি করতে পারছ না? 3 জন দান লাগে তুই বাসায় থাকোস। এই তোরে জিজ্ঞাসা করব চাকরি করব না কি করব না কোথাকার? এ একটা লাথি মেরে দিমু। আব্বা আব্বা তুমি কি হলো না? বুঝলাম না, 4টা মাইয়া তোরা আমার পাগল করে হালাইতেছস তোরা। এ আবার কি হুনবো? একটা লাথি দিমু কয় দিন। থাপ্পড় না গাপ না বেদব। দে থাকো দে। দেখছো তোমার মেয়ে তোমার সামনে আমার কইতাছে লাথি মারবো। কি করব? হ্যাঁ? এই কাজ করতে পারছ না? কাজ করতে পারছ না? কেমন বেদব? তুই গায়ে হাত দিলি কেন? বেদব তুই বেদব। জুতা দিয়া বাইরাম। তোর জুতা দেওয়াইরাম। কি শুরু করছস? তোর বড় বোন না? সুধা বড় ভাই না, কাম করতে পারে না, কাম করতে পারে না। তুই গিয়ে চাকরি বাকরি কর। তুই যা কর। তোর এমনি কথা সুস্কি লিগা। তো বাইরা তোর বাসতি, তোর বাসতি। আব্বা আমি বুঝলাম না তোরা কি ডি করবি? হ্যাঁ, আমার মান সম্মান তো রাখলি না। এই সুধা, এই আমার টাকা দাও, 200 টাকা দাও। 1 টাকাও নাই, যা কইছি না 3 দিন পরে টাকা নিবি। টাকা নাই কি লেগা? আমি কিন্তু স্কুলে যাবো না কই দিলাম। যাস না। চাকরি কর। বেদব একটা জন্ম দিছে। বল মানুষের গায়ে হাত দিয়ে কিছু করে না, বেদব কোন কাজ? মুই একের ভদ্র। আল্লাহ রে আল্লাহ, এই 4টা যন্ত্রণায় সহ্য করতেই না, আবার আরেকটা হইতাছে। এই কথা কবি না, আল্লাহ জনের কাম আল্লাহ দিব, কি করণ লাগে না করণ লাগে আমি বুঝবো। হন ওই যে জুমন কষে আইব 30 কেজি গোস্ত দিয়ে যাবো, গরুর গোস্ত রাখা দিস, তখন তো আবার গোস্ত ছাড়া খাওয়ান উঠে না মাইয়া গো তগো। বাবা রে বাবা, সারা দিন এসকা মারিয়ে গেছে গা। টাকাটি ডালো। কে ডালো। 3 লাখ টাকা লাগবে আমার, আমার কিছু কেনাকাটা আছে, আর একটা গয়না কিনবো। শুনছ কি কইছি? খালি তোমাকে লাগেই তোমাকে দিয়ার শেষ বড় মন ভরাইতে পারি না আমি। লাগবো না? বাপ দাদার জায়গা আসিল, বেচ্চা বেচ্চা খাইতাছি। খাইবেই তো, সমস্যা কি? আব্বা আমার টাকা লাগবে 4 লাখ। আব্বা টাকা আনছো? ও 1 লাখ টাকা লাগবে আমার। আচ্ছা খোসা টাকাটা নিয়ে যাই। হ্যাঁ টাকা আনছো? ও মা দেখি আব্বা টাকা লইছো? দাঁড়া। এনে কি রিলিফের মাল দিতেছি আমি? বুঝলাম না। যে যেমনি পারস টাকা নিতেছস। এই যা বুঝলাম না কাহিনী। কত রে নিছো? এই ও এই যা স্যার, আমার ভবিষ্যৎ আছে না? কি হয় না ভবিষ্যৎ আমার? ছাড়তে বলছি।
থো আমি দিই নাই তো। থো টাকা আর বুড়ি থো টাকা থো থো টাকা দেখুন অনকা দৌড় ওঠ যা তুই বেড়া যা বেড়া ও মা আবু কি টাকা নাই নাই তো। যা বেড়া হারাম তো শয়তান গিলি টাকা বের কর টাকা দে টাকা দিবি এই মনে নেই কদিন আগে খেত পাশে বাড়ি মারছিলাম ও দাদি যা তুই যা টাকা তো তুমি জানো না তোমার টাকা নিছি। বুড়া বুড়া বাম হয়ে গেছে গা বুড়া বাম ঘরের মধ্যে বুড়ি হয়ে গেছে গা তো টাকা তো হারাম তো এই টাকা দে টাকা নিনি তো বুঝলাম না কাপড় খুলে লেবা আরে দিদা আসি টাকা বাইর কর। মুসুল মাথা বুড়ি বেটি লেগে শান্তি না ধরো ধরো আল্লাহ বেড়া ওই যে মায় না টাকা নিছে কত দিদা বাইরে আনলাম দেখ বেড়া বেড়া সেটা বেশি কথা কয় বুঝছো টাকা বের কর আম্মা আমি টাকা নিইনি তো টাকা বের কর আম্মা সত্যি টাকা নেই নাই এটা কি দেখছস দেখছস এটা কি শুনছো আমি বলতে আম্মা মনে আছে একদিন যে বাদ থাবড়া মাইরা মুতালেছিলাম টাকা বের কর শুনছো আম্মা ব্যাগ ল দেখো আম্মা কি টাকা বের কর টাকা বের কর আম্মা ওই বেশি নেই নেই 1 লাখ টাকাই নিয়েছি বুঝছেন আম্মা আম্মা শুনেন না আমি গয়না কিনবো এই টাকা দিয়া যা বাইরা বাইরা আমি কিন্তু গয়না কিনবো শোনো বাইরা হারামি বাচ্চা বাইরা টাকা গুছা ব্যাগ ল ব্যাগ ল কে টাকা গুছা আর টাকার দরকার আছে ব্যাগ ল কত বলছে টাকা পাই টাকা দিব না বাকির দোকানে টাকা পাই আচ্ছা তুই বাইরা আর বুঝলাম না বাইরা ওরে কষাই টাকা পাই তো কষারে টাকা আমি দেব বাইরা বাইরা আমার জায়গা বিচ্ছা টাকা খাইতাছ না টাকা তো খাওয়াইতাছ তার বদমাস কত ফুটা আসছে ঘরের মধ্যে এই স্যার এই হারাম দাদি ঘরে টাকা দিলে দৌড় মারছে গো বুঝলাম না 10টা বেজে গেছে। শোন বাবা বাজারে গেলে মালে একটা গুঁড়ো সুপারি লিয়ে আইস আচ্ছা মা ভালো আছো তোর ওই ভাই তো ঢুকতেছিস কারে আম্মা ভালো আছেন কারে জিগা ঢুকছিস তাই ভাই ভাইজান ভালো আছেন মা গো না খেয়ে রয়েছে আজকে কতদিন ওই যে পোলা মেলে খুব কষ্টে আছে ভিক্ষা করতারস না ভিক্ষা তো মানুষের দেয় না মা ভিক্ষা দেয় না বাইরে বাইতন এমন দাদি। করো কে অনেক খিদা লাগছে কয়দিন ধরে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে একটা 3-4-5 মাস হয়ে গেছে আরে কি দিয়া খাস না? গরুর গোস্ত দিয়ে ভাত খাই না গরু গোস্ত দিয়ে ভাত খাস না? গরুর গোস্তর থেকে অনেক দামি একটা গোস্ত আছে এদিকে খা খা কি করতেছেন খা গরুর গোস্ত মানুষের গোস্ত খা এবার সাইছিস কি লিখে আব্বা লইছে কাকা সরো এ বাসায় কেন আসছেন? ভাইজান আপনার কাছে আইছি আমার কাছে আয়া লাভ নাই তো ফুটানি দিয়ে আইতার না আরো হ্যাঁ কি লিখে আইসাস? টাকা পয়সা নাই কি করবো না খেয়ে রয়েছে পোলা বাইন্ডি লইয়া শরম লাগে না কথা কছে? ঘর ভাড়া দিতে পারি না শরম লাগে না? হ্যাঁ বাপের সম্পত্তি বেচ্চা বেচ্চা বয়ে বয়ে খাইছস ফুটানি দিয়ে আইছস তারা মায় বহুতবার নিষেধ করছে সম্পত্তি বেচিস না কাজকর্ম তো কোনো করস নেই বাসার ভিতরে থাকছস বস্তা বইরা বইরা খাইছস আর বইয়ের ছায়ার তলে যায় ঢুকছস বাচ্চা ফুলা পাইন কতটি ফুটাইছস আরো ফুটা ওই ছোট মেয়েটার কামে দিছে একবারে তোর মতো এরকম কিছু বাদামি আছে নিজে তো কোনো ধরাইতে পারে না বাপের সম্পত্তি যদি থাকে মার সম্পত্তি যদি থাকে এটি বেচে বেচে খায়া খায়া এই যে বুড়া বয়সের ভিক্ষা করস এ বাসায় কোনো জায়গা হবে না এ বাসাতে যাবা ভাইজান আপনার পায়ে ধরি আপনি আমরা বাই করে দেন না আজকে কয়দিন ধরে না খাওয়া রয়েছি ভাইজান কে অন বড় বড় রুই মাছ খান না হ্যাঁ দামি দামি কাপড় পিঁধেন না গহনা পরান না ভুল হয়েছে ভাইজান ভুল হয়েছে না ভুল এই কাকা এডি শয়তান বেশি কাকা মারাজকে ওই যে রিক্সা চালা না এরকম একটা দেখা হাঙ্গা বইয়া জায়গা টেয়া লাগে না বিয়া টেয়া লাগবো না
তোকে যে সোফা আছে না এটা দেখে তোকে বিয়ে হয়ে যাবো গা। কাকা দাদিরও কোনো দুটো অনেক খিদা লাগছে। অনেক খিদা লাগছে। কাকা অনেক দিন ধরে ভাত খাইতে পারি না, খুব ক্ষুধা লাগছে। দাদিরে কও না কয়টা ভাত দিত। কেন লিগে দাদিরে কইব? দাদিরে কি কইব? হ্যাঁ, ডং দাইতার নাম ফুটেনি লিপস্টিক। বাবা টাকা দাও। এটি সবটি জাগুরা। লিপস্টিকও তো জানা ঠোঁটের তোন। ওই একটা ছেলের লগে প্রেম করে, এই ছেলে কিনা দিছে ওরে। আরো কত কিছু হইব। একটু লজ্জা শরম নাই। সোজা সাপ কথা শুনে রাখো। তোমার এই পোলা বাইলে তোমরা বাসাতে যাও গা। কই যাম মা? কাকা এমন করেন না, আমরা তো আমনেরই রক্তের। হ কাকা, আমরা রাস্তা রাস্তা আসলে ভাই সামনে রেখে এমনে কর, এমনে এমনে দাঁত দেখি দাঁত। দেখা বলবো না। এ দাঁত যদি প্রতিদিন সকালে ব্রাশ না করে তাহলে কি হইব? দাঁতের মধ্যে ময়লা পড়বো। দাঁতের যত্ন না নিলে দাঁত নষ্ট হয়ে যাবো গা। এই যখন মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না, তখন বুঝা শুনে চলতে হয়, বুঝা শুনে চলতে হয়। হ্যাঁ, জাগা বেচ্চা বেচ্চা ওরে মন খাস না বেটি, মন খাস না, ভিক্ষা করবি, মানবতা দেয় লাভ নেই। অত দোষ কি? দোষ তো তোর ভাইয়ের। জাগা ও কাকা দেয়া না দিবা ভাত। 10 টাকা পাইব না। আমি কইলে কই তুমি বেশি কথা কও, তুমি বেশি কথা কও কি লিগা? ও দাদি, দেও না ভালো। এ দাদি কবি না, তাই কি করবো? কি দাদি দাদি কিছুই কবি না। বুড়ি ছাড়া কথা কোন একদিনও। দাদি মারাইতে আইসা মানে তোমরা তো আমাদের রক্তেরই, তোমরা চাইবা না তো কে চাইবে বলো? ও কাকা দেয়া না দিবা ভাত। আম্মা করে বাইক করো। আম্মা আপনি বুঝায় কইলে ভাইজান বুঝবো। কি বুঝবো? এ মহিলা কি বুঝবো? ভাইজান ভুল করে কাকা। লাইছি। এ আমি তো আছি, আমি কি কাম করি না, চাকরি করি না, বাপের সম্পত্তি বেচছি, তোকে মতো বয়ে বয়ে খাইছি। না ভাইজান, এটাই তো সবচেয়ে বড় ভুল হইছে। ভুল হয়েছে না? 2-10 বছর রাস্তা রাস্তা হাঁটবি, ভিক্ষা করবি, মানুষের কাছে চাবি, উষ্টালাত্তি খাবি, জন তোকে বিবেক জাগ্রত হইব যে না জীবনে চরম মাপের ভুল করছি, সেদিনই বাসা আইস। এতদিনে তো মইরা যাবো। মইরা জাগা তুই, তোর বাচ্চা থেকে লাভ নেই। ভাইজান আগে বুঝতে পারি নাই যে বৈশাখ হইলে যে রাজ্য পুরায় যায়। এতদিনে বুঝছেন? ওই হয়েছে কি, ছোট একটা বাচ্চা পরে হয়েছে না, ওটা দুধ কিনতে পারি না, টাকা নাই। আরো 2টা লইস। কি করুম? আরো 2টা লইস। কি করুম আল্লাহ দিলে। কেমনি পারছস? 8টা ফুটাইছস। বাপ রে বাপ, আমি যে বিয়ে করি না আমার জীবন জানা সমস্যা হয়েছে। বিয়া করা ফরজ ভাইজান। ফরজ, হ। পকেটে টাকাও থাকতে হবে। ফরজ কেমন আদায় না? আমি কাম করি না 2 টাকার, আমি বিয়ে ফরজ কইয়া বাসার ভিতরে হুইয়া হুইয়া বইয়া খাইলে আল্লাহ আমার ঘরে এনে দিয়ে দেবো। কিছু টাকা পয়সা দেওয়া আমার, আমি একটু চলি। 10 টাকা পাইবি না। আম্মা করে বাসাতে চলে যাইতে কও। আর তোমার কয়ে দিই যদি একটা বাতও যদি করে দিছো না তো দেখো তোমার লোক অনেক কিছু হইবে। কাকা তুমি এমন করো কি লিগা? তোকে আমি চিনি না। কাকা তোমার তো আমার তো মা, দাদি তোমার নাতি নাতকুটি না খাইয়া রয়েছে মা। বাইরে। ওই ছোট শিশুটারে কি করুম মা? আরে বাইরে তো বলে যে আমার জায়গাকে আমি খালি করব না, যাবে না? আরে ভাই, দাদি আরে সর। দুবার খাও। তো বলে আমার বড় বড় কথা বলে বাইরে বাইরে। কাকা তুমি বুঝাই কইলো। আরে যা তো ভাই, বাবা যা। দাদি প্লিজ ইউ আন্ডারস্ট্যান্ড দাদি। ওরে মা। ফুড়ে দিছ না? মা এমন ভাবে, এটা তো আমি তো তোমার পেটে হয়েছি কম। আরে ভাই আমার পারে নাই, যা সর। আরে দুবার খাওন দাও। দাদি আরে আরে যাবে বাইরে, খিদা লাগছে। দাদি। সব দোষ তগো, এই তগো কারণে আজকে মনে কর যে আমি পথের ভুকি আপা হয়েছি। তুমি কথা বলো না। তুমি আমাকে কথা দিতেছিলে না? তুমি আমার শব্দ সঙ্গ দিতেছো। সব দোষ তোমার। তুমি যদি কাজ করতে তাহলে তার এত কিছু হতো না। এত এই যে জায়গা সম্পত্তি বিক্রি করা লাগতো না। হ, সব দোষ তো আমারই। জায়গা যা বেচছি আমি একলা খাইছি, তো আমি কবরে নিয়ে যাবো এরই। জায়গা বেচে বেচে বান্ডি লাইন না দিছ আর আমরা যে আমরা খুশি আমরা ভাঙছি। গরুর গোস্ত ছাড়া একজনের মুখের ঘাউট উঠতো না, একটা বেলাও না। গরুর গোস্ত, মুরগি, ইলিশ মাছ, রুই মাছ, বড় বড় বোয়াল মাছ, কোনোদিন কইতে পারবি তোকে হুদা ভাত খাওয়াইছি? আন পিচ্ছিটা কি হইব কও? কি হইব, ভিক্ষা করতে হইব, ভিক্ষা ছাড়া উপায় নাই। তোমার এই মাইয়া কথা দেখলে কেউ ভিক্ষা দিব? আব্বা কাকার ভালো করে বুঝাই কও। তলি কাকাই বুঝবো। লাভ নাই, এক কাম করো, যে যার মতো বেটা ধরে ধরে যাও গা, বিয়ে সাথেও দিতে পারবো না। চলো, তুমি ব্যবস্থা তোমরা করো।
হও আব্বা